নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মটরশুঁটি চিংড়ির রসা। চিংড়ির রসা বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো হলো লাগছে চিংড়ি মাছ, মটরশুঁটি, টুকরো করা আলু, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। মটরশুঁটি চিংড়ি রসা বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে দেব স্বাদ মতো নুন। এবার দেব আদা রসুন বাটা 2 চামচ। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, আর দেবো 2 চামচ টমেটো বাটা। এবার সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে তেলেতে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন হালকা করে তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দেব 2 চামচ কাজু বাদাম বাটা। এবার কাজু বাদাম বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ছাড়ানো মটরশুঁটিগুলো এই মশলার মধ্যে এবার আস্তে আস্তে দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলার সাথে মটরশুঁটিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটিটা মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে নুন হলুদে ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আর মটরশুঁটির সাথে এবার মশলার সাথে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে হলুদ দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। আলুগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দেব। এবার তেজপাতাটা দিয়ে বেশ ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এটা সামান্য ফুটতে দেব। এবার এটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মৃদু আঁচেতে 10 মিনিটের জন্য সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। দিয়ে এবার দেখেই মনে হচ্ছে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা। এবার গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার বেশ সমস্ত উপকরণের সঙ্গে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, যে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের রসা। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।